প্রায় লোকে তো চিনো যে এই ফর্মটা, এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। তো এইদিকে কাকিমারা নিয়ে এসছে, সেখান থেকে আমি দুটো নিয়ে আসলাম, মার জন্য একটা আর আমার জন্য একটা। তো সবাই অলরেডি কিন্তু জমা করে দিয়েছে, এখনো পর্যন্ত আমরা মানে জমা করতে পারিনি। তাই আজকে সকালবেলায় আমি এটা ফিল আপ করে নিয়ে নেবো, ফিল আপ করে নিয়ে জমা দিতে চলে যাব। কারণ একজন গেলেই হবে, আমি যাব, কারণ মা বলছে মার শরীরটা নাকি ভালো লাগছে না, আমাকে যেতে বলছে। তবে জেলে তো হওয়ার হবে না, কারণ মার রান্না আর ওইদিকে কিন্তু বাচ্চা একসঙ্গে সামলাতে পারবে না। তার জন্য হয়তো আমি বাচ্চা দেখবো, মা রান্নাটা সারবে, তারপরেই যাব। কবে ওই গ্যাস বুক করেছি, তবে গ্যাসের পাত্তা নেই। তাই এই গ্যাসটা ভালো করে মুছে নিয়ে নিচ্ছি চুলোগুলো, নাহলে নষ্ট হয়ে যাবে। মা বলছিল ভালো করে মুছে নিয়ে নে, তো তার জন্য এই যে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে নিচ্ছি, কারণ যত্নের উপর কিন্তু সব জিনিসটাকে। এই চুলাটার বয়স না হলো 10 বছরের বেশি হয়তো হয়ে গেল, এখনো দেখো কত সুন্দর মাছলে ঘষলে একদম চকচক করে। আর ওই যে বাসন রাখার জিনিসটা এনেছি, একদিন সেট করেছিলাম, অল্পর জন্য না মাথার উপরে পড়েনি, তার ভয়ে মা দেখো উপরে তুলে রেখেছে, আর সব বাসন ওই ঝুড়ির মধ্যে রেখেছে। আর আমাকে বলছে যে তোকে যদি লাগে তুই নিয়ে যাস। আমি বলছিলাম আমাকে লাগবে না, দরকার পড়লে আমি একটা কিনে নিয়ে নেবো। আর মাকে বলছিলাম যে এটা ভালো করে সেট করলে আর মাথার উপরে কোনোদিনও পড়বে না। মার এত ভয় হয়ে গিয়েছে, বলছে কি ওগুলো জামলায় আর আমি যাবোই না, ওটা ওর মিস্ত্রি যখন আসবে তখন আমি ভালো করে ভাই সেট করে নিয়ে নেবো। তোর বাবাকে সেট করতে বলছি, এরকম করে সেট করে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমি গ্যাসটা মুছে নিয়ে মা ওইদিকে জল ভরছে, আমাকে বলছিল এইদিকে ভাতটা দেখতে বলছিল যে ভাতটা হয়েছে কিনা, যেহেতু বাড়ির চাল তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাই আমি এইদিকে ভাতটা দেখছিলাম। ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, তো এইদিকে আমি উনুনটা একটু ঠেলে দিয়ে আসলাম, আর এইদিকে জল ভরে নিয়ে নিচ্ছে। এই দেখো আমাদের দুটো টিউবওয়েল এসেছে, একটা আমার মার আর একটা হচ্ছে আমার বাবার, মানে দুটো আধার কার্ড দিয়েই নিয়েছে। এখানে এই যে কত সুন্দর করে জল পড়ছে। মামামের এই গেঞ্জিটা কি করে ফেলেছে এই যে ড্রামের মধ্যে। এগুলো আবার অনেকেই বলে যে কলের পাটটা নোংরা, নোংরা কিন্তু না, এগুলো শ্যাওলা পড়েছে দেখো ভালো করে। এই যে মা এখানে তুলে নিয়ে নিচ্ছে জল। আর এই চারিটার মধ্যে জল আমরা রাখি, রাখার পরে একটি টিন দিয়ে ঢেকে রাখি জামা কাপড় ধোয়ার জন্য। কারণ আমাদের কলের প্রচুর আয়রন, বালতিগুলো দেখতে পাচ্ছ কি পরিমাণে দেখো লাল হয়ে গিয়েছে, এর জন্য ওখানে ওই জলগুলো দিয়েই আমরা কাপড় কাচি। ওই যে আমরা গ্রামের মানুষ, আমরা যতই জামা পরি যাই পরি না কেন, নাইটি পরে কাজ করতে কিন্তু একটা অন্যরকমই শান্তি লাগে। জামা পরে কাজ করছিলাম, একদম গরম লাগছিল আর বিরক্তি করে লাগছিল, তাই নাইটিটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়ে নিলাম। আর পরে নিয়ে এই যে সুপারিগুলো কিন্তু শুকিয়ে গেছে, আকাশটা কীরকম যেন একটু মেঘ মেঘ করছিল। মা বলছিল যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তাই এদিকে আমি এখন তুলে নিয়ে নিচ্ছি। আর টিনের মধ্যে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওইদিকে তো রোদের তাপ লাগে, তার মধ্যে এইদিকে টিনটাও গরম হয়ে যায়। ওইদিকে কিন্তু একটা টিন আমরা উপরে তুলে রেখেছি বারান্দার মধ্যে, আর এই টিনেরগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো এখানে ভরে নিয়ে নিচ্ছি। কারণ এই টিনটা একটু ভাঙা আছে, যদি তুলতে যাই সব সুপারি পড়ে যাবে, তো তার জন্য এই যে গাবলাটার মধ্যে এখন তুলে নিয়ে নিচ্ছি। সুপারিটা আমাদের একটু বেশি লাগে, সবসময় লোকজন বাড়িতে আসে তখন এই যে সুপারিটা তো লাগবেই, কারণ বাড়ির মানুষের বাড়িতে কিন্তু সবসময় মানুষ চা খেতে চায় না, চা বানাতে চাইলেও বলে যে লাগবে না, খাবো না, তো তারপরে কিন্তু এই সুপারি বাট্টাটাই আগে দেওয়া হয়। আজকে অন্নপূর্ণা ভান্ডারের মানে ফর্ম জমা দিতে আমাদের অঞ্চলে জমা নিচ্ছে, সেখানে গিয়েছিলাম। তো মারা সবাই ভাত খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখেছে। সকালে রান্না করছিল এই যে ডাল আর আলু ভাজা, আর হচ্ছে আজকে আমার স্পেশাল জিনিস, সেটা হচ্ছে টাকুয়া। এই যে দেখো, কেউ অনেকেই বলে গুজরি নামে চিনে, খেতে ভীষণ ভালো লাগে, কেউ খায় না, কেউ ঘৃণা পায়, তবে আমার খুব ভালো লাগে। এই যে গুজুরি রান্না করছে, মাম্মাম তো সব নাকি খেয়ে নিয়েছে, আমার জন্য মা একটুখানি রেখে দিয়েছে। মা বলছিল বাজার থেকে মাছ আনার কথা, তবে দুপুর হয়ে গিয়েছে তো সব দোকান বন্ধ করেছে। এই যে ছোট ছোট, কে কে খেয়েছো কমেন্টে জানিও। চলো খেয়ে নিয়ে নিই। এরকম করে টানতে হয়, ভিতরের যে মাংসটা সেটা খেতে হয়, আর এটা কিন্তু ফেলে দিতে হয়। এত টেস্ট হয়েছে কি বলবো, খুব টেস্ট লাগতেছে। খাওয়া দাওয়া শেষে স্নান করে নিয়েছি, এখন চলে এসছে বাড়িতে পার্লার, আমাদের
বোন তো নতুন পার্লার শিখেছে, তো তবে আমি বলছিলাম যে আমাকে ভুরুগুলো তুলে দিয়ে দে। তো ওইদিকে সুতো নিয়ে আসছে, অনেকদিন ধরে সুতো দিয়ে ভুরু তোলা হচ্ছে না, তো তার জন্য মানে এত ব্যথা লাগছিল। তো বোন কিন্তু আস্তে আস্তে আমাকে তুলে দিচ্ছিল। অন্নভুণ্ডনে ফর্ম জমা দিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বাজার তো করতে লাগবে, যেহেতু বাবা বাড়িতে নেই। মা বলছে যে আমি যাবো না, আমি তোর মেয়েকে দেখছি, তুই যা। তো বোনের সঙ্গে চলে এসেছিলাম বাজারে। বাজার করাও কমপ্লিট। যখন বাজার করছিলাম ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছিল, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর এখন দেখো এখানে আমরা এখন আটকে গেছি, না পারছি টোটোতে উঠতে, না পারছি কোথাও যেতে, মানে এত বৃষ্টি পড়ছিল। যতক্ষণ না বৃষ্টি কমবে ততক্ষণ তো যেতেও পারবো না। আর মামামের কিন্তু বারবার ফোন আসছিল, মা কখন আসবে। চাউমিন, আর এখানে আছে মোমো, আর এখানে এই যে সিঙ্গারা নিয়ে এসেছি, আর ঠাম্মাকে, ঠিক আছে ঠাম্মাকে ওইদিকে দিয়ে দিয়েছি। আর এখানে কি কি বাজার নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। যা বৃষ্টি, মানে বাজারে গিয়ে বৃষ্টিতে আটকে পড়েছি, একটু যে ভিডিও করব মানে মোবাইল বের করতেই পারিনি, এত বৃষ্টি। এই যে নিয়ে এসেছি ডাটা, এই যে মামামের জন্য আম নিয়ে এসেছি আজকে 2 কিলো। আর এখানে এই যে মাছ নিয়ে এসেছি, হ্যাঁ মাংস আনিনি আজকে। আর যেখানে হচ্ছে লঙ্কা, আর এই যে কাঁকরোল আর পেঁয়াজ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।